লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী আর নেই। লালমনিরহাট প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বয়স ৬৯ বছর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার ৮ জুন ২০২৬ সকাল ১০টা ১৫ লালমনিরহাট সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, 2 কন্যা, 1 ছেলে এবং অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন। লিয়াকত আলীর মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। লালমনিরহাট প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুমের ছেলে নাঈম খান খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। জানা গিয়েছে, আজ বাদ এশায় স্থানীয় নেসারিয়া কামিল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে। মরহুমের কর্মজীবনের স্মৃতিচারণ করে লালমনিরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, লিয়াকত আলী দৈনিক পরিবেশ, দৈনিক রংপুর চিত্র, নবচেতনা সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রায় 3 দশক সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। জেলার নানা উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত লিখেছেন এবং একজন সহজ সরল ও সজ্জন মানুষ হিসেবে সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। লালমনিরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে এই বিষয়ে বলেন, লিয়াকত আলী ছিলেন একজন নিবেদিত প্রাণ সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি লালমনিরহাট জেলার নানান সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় বস্তুনিষ্ঠভাবে সংবাদের মাধ্যমে তুলে ধরেছেন। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তিনি সমাজের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তার মৃত্যুতে লালমনিরহাটের সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত। শোক সম্পস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একজন সৎ ও পেশাদার সাংবাদিক হিসেবে তার কর্ম ও অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। এআই রাজীব, খবর লালমনিরহাট।